স্বাধীনতার বয়স বেড়ে বহু বছর পেরলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাইগা কান্দা মুড়ি, শান্তির কোনো নাইলে, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, কথা বল না কেন? সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। নেতা নেত্রীর লাফালাফি, জনগণের কপাল শেষ, কথা বল না কেন? দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ভাইরা আমার, শেষ কথা বলে আমি চলে যাব। আলেম উলামাদের সহবতে থাকবেন। আলেম উলামারা আপনাদের কি জান্নাতের পথ দেখাইতে চায়? দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আলেম উলামারা যুগে যুগে নির্যাতিত হয়েছেন, এমনকি শহীদ হয়েছেন, তারপর ইসলামের পথে মানুষকে ডাকা থেকে তিল পরিমাণ পিছপা হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন হক কথা বলেছিলেন, কাফিরদের দলেরা হুজুরকে জেলখানার ভিতরে জালেমেরা আটকায়া দিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন খাদেমকে গিয়ে বলতেছেন, খাদেম যাও যাও আমার পক্ষ থেকে একটা সুখবর নিয়ে যাও। এবার খাদেম দিলেন দৌড়। এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে, আর খাদেম হলো জেলখানার বাহিরে। এমনি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার কাছে একটা সুখবর নিয়ে আসলাম। কে দিল রে? বলতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমারে পাঠাইছে। এবার খাদেম ডাক দিয়ে বলতেছেন, সুখবর দিয়ে দিলেন। সুখবর যখন শোনায় দিলেন, এমনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি দুটি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। খাদেম ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কেন কান্না কান্না করতেছেন? কান্না করার দরকার কি? ডেকে বলতেছেন, শোনো তুমি আমার কাছে বহু দূর থেকে একটা খবর নিয়ে আসছো, তোমাকে আমি কি হাদিয়া দিব? এক মুহূর্তে হুজুর নিজের রক্ত ভিজা জামাটা কইলা জেলখানার শিকের পাক দিয়া এবার জামাটা বইলা খাদেমকে হাদিয়া দিয়ে দিছে। যেই মাত্র হাদিয়া দিয়ে দিলেন, খাদেমকে ডাক দিয়ে বলতেছে, খাদেম শোনো আমি তোমাকে হাদিয়া দিলাম এই জন্য, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, আমার নবীজির একটা সুন্নত। আমি জেলখানায় ঢুকছি, তোমাকে টাকা পয়সা কিভাবে দিব? নাও নাও আমার এই জামাটা তোমাকে হাদিয়া দিলাম। তারপর আমি আলহামদুলিল্লাহ কাফেরদের পেটে লাগা আমার জামার উপরে এতদিন পেটের মধ্যে পড়েছে, এই রক্তর দাগ এই জামার মধ্যে লেগেছে, এখন থেকে তাই করবে, তারপর আমার কোনো কষ্ট নাই। তারপরে আমি নবীর সুন্নতটা পালন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। খাদেম জামা লইয়া ইমাম শাফি রহমতুল্লাহর দিকে দৌড় দিলেন। এবার যখন কাছাকাছি চলে গেলেন, ইমাম শাফি রহমতুল্লাহ তিনি ডাক দিয়ে বলতেছেন, এরে খাদেম তোমাকে কি হাদিয়া দিল তুমি আমাকে বলো। সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি কেমন করে জানলেন আমাকে যে হাদিয়া দিবে? এমনি ইমাম শাফি রহমতুল্লাহ তিনি ডাক দিয়ে বলতেছেন, খাদেম শোনো তিনি তো এমন একজন আশিকে রাসূল, জীবন দিতে পারে জীবন চলে যাবে, তারপর নবীজির একটা সুন্নাত জীবন থেকে বিয়োগ হতে দিবে না। ইমাম শাফি রহমতুল্লাহ তিনি আমার দিকে বলেন, ও খাদেম তোমাকে কি হাদিয়া দিল তুমি আমাকে দেখাও। এক পর্যায়ে যখন এই জামাটা বাহির করে দিলেন, এমনি ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন, জামাটা আমার কাছে দাও। এবার রক্ত ভিজা জামাটা যখন হাতে দিলেন, জামাটা লইয়া ঘরে ঢুকলেন। এমনি তিনি কিছুক্ষণ পরে আবার আয়েশা খাদেমকে জামাটা ফেরত দিলেন। খাদেম আবার অবাক হয়ে তাকায়
শুকনা জামা, আপনি আমাকে ফেরত দিলেন ভিজা জামা, কারণ ডাক দিয়ে বলতেছেন কাদেম শোনো, একজন জিন্দা আশিকে রাসূলের রক্ত ভিজা জামাটা আমি পানি দিয়া ভিজাইয়া আমি সিপে একটা বোতল পানি রেখে দিলাম, যেদিন আমি মরে যাই আমি বলে যাব এই রক্ত ভিজা জামাটার পানি যেন আমার গোসলের পানির সাথে মিশ্রিত করে যেন আমার গোসল করায়। হতে পারে মহান আল্লাহ পাক এই রক্ত ভিজা জামার পানির ওসিলায় মহান আল্লাহ আমাকে মাফ করে দিবে। এই জন্য আলেম ওলামাদের সহবতে থাকবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবেন, মেয়েকে মাদ্রাসায় পড়াইবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন তো?